আসসালামু আলাইকুম। আমি নওয়াজ শরীফ। আমি অল্প একটু সময় নিতে চাই শহীদ ওসমান হাদি ভাইয়ের বিষয়ে কথা বলার জন্য। আমি হয়তোবা অনেক কম মূল্যবান একজন মানুষ। এই কম মূল্যবান একজন মানুষের কথাটা আপনি কতটা মূল্যবান হিসেবে ধরবেন সেটা আমি জানি না। তবে আমি যদি আজকে না বলি, আমার জীবনে হয়তোবা অনেক বড় একটা অপূর্ণতা থেকে যাবে। আমি খুবই সত্যি কথা বলতে পছন্দ করি। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি কখনোই কোনো রাজনৈতিক বিষয়ে আমি আলোচনা করি না। এটা করা সম্ভব না, কারণ আমি এই বিষয়ে একেবারে অদক্ষ। আমার এই বিষয়ে জ্ঞানের পরিমাণ খুবই মানে কম আর কি। সেই জন্য আমি এই বিষয়ে কথা বলা পছন্দ করি না, এবং আমি কোনো রাজনৈতিক বিষয়ে জড়াই না এ কারণে যে আমি জানি যে আমার পিছে কয়জন সাপোর্ট দিবে সেটা আমি জানি না। আমি চেষ্টা করি আমার দিক থেকে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার। সে বিষয়ে আপনারা জানেন, আমার চ্যানেলটা একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। আমরা রোবোটিক্স বা ইলেকট্রনিক্স সব কিছু নিয়েই কাজ করি, তবে এমন সিস্টেম গড়ার চেষ্টা করছি যেন আমাদের দেশ পাল্টাতে পারি, আমাদের মানুষত্ব পাল্টাতে পারি। যাই হোক, এখন শহীদ ওসমান হাদি ভাইয়ের বিষয়ে যে কথাটা বলতে চাই, জুলাইয়ে যে একটা আন্দোলন হলো, তারপরেও আমি শহীদ ওসমান হাদি ভাইকে অতটা চিনতাম না, কারণ আমি এগুলা খবর খুব একটা দেখি না। মানে যারা ফ্রন্ট লাইনে আসছিল খুব বেশি, তাদের কথাগুলা হয়তো দেখেছি বা তাদেরকে হয়তো বা চিনি, তবে খুব ডিপলি আমি জানি না। তো যেহেতু জানি না, সেহেতু আমি হাদি ভাইকে খুব বেশি চিনতাম না। আমি একদিন একটা পোস্ট দেখলাম যে কারো বুকে মাথা রেখে একজন গুলি খেয়েছে, মানে এসে যাচ্ছে আর কি রিক্সাতে করে। তো তখন আমি একটু ঘাটাঘাটি করলাম এবং আমি জানলাম যে সেটা ওসমান হাদি ভাই ছিল। তো তিনি যখন মেডিকেলে ভর্তি, তখন থেকে আমি ওনাকে জানা শুরু করি, এবং ওনার যে বক্তব্যগুলো যখন আমি শুনছিলাম, মনে হচ্ছিল যে আসলে বুকটা ফেটে যাবে। এরকম একটা অবস্থা যে এত লজিক্যাল কথা কিভাবে মানুষ বলতে পারে, এত সুন্দর সুন্দর পয়েন্ট, এত সুন্দর সুন্দর বক্তব্য, এত লজিক্যাল কথা কিভাবে বলা সম্ভব? কতটা মেধাবী মানুষ হলে এই লজিক্যাল কথাগুলো বলা যায় বা এত ডিপ চিন্তা করা যায়? আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে আমি এত বড় বিচার আমি করতে পারি না, কারণ সম্ভব না। আমি কিভাবে চিন্তা করবো এত কিছু? তবে আমি এখন যেটা চাই, আমি এই পৃথিবীকে যদি কিছু দিয়ে থাকি, আমি জানি প্রকৃতির একটা নিয়ম আছে, যদি আমি কারো ভালো কিছু করি তার বিনিময়ে আমি কোনো না কোনো সময় ভালো কিছু পাবো, এবং আমি যদি খারাপ কিছু করি তার পরিবর্তে আমি কোনো না কোনো কিছু খারাপ কিছু পাবো, এবং আমার জীবনে খারাপ কিছু ঘটবে। আমি যেটা স্বচ্ছ মনে একটা বিষয় চিন্তা করি, যদি আমি কোনো ভালো কিছু করে থাকি তার বিনিময়ে আমি শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার চাই। উই ওয়ান্ট ফর জাস্টিস। আমি যদি জাস্টিস না পাই, আমি এই আমাদের গঠনতন্ত্রকে তীব্র নিন্দা জানাবো। আমার মূল বিষয় যেটা হচ্ছে, এত মেধাবী একজন মানুষকে এইভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। এত মেধাবী মানুষের যদি জীবনের নিশ্চয়তা না থাকে, আমার জীবনের কতটুকু নিশ্চয়তা আছে? আমাকে যারা পছন্দ করেন, যারা মনে করেন আমি আপনাদেরকে কিছু দিয়েছি, অবশ্যই কোনো না কোনো একটা পথ বের করবেন, অথবা তাদের সাথে কাজ করার জন্য যা করা লাগে, বা তাদের টিমের সাথে কাজ করার জন্য যা করা লাগে তাই করবেন, কারণ আমরা অনেক বড় একটা জিনিস হারিয়েছি। হয়তোবা আর সামনের 100 বছরেও এরকম মানুষ জন্মাবে না। ভালো থাকবেন। উই ওয়ান্ট ফর জাস্টিস। আসসালামু আলাইকুম।